আলাইকুম। পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি আশারুল। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চলেছি। আপনারা সকলেই জানেন, গত 2025 সালের 6ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার সন্নিকটে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন হুমায়ুন কবির সাহেব। তো সেই বাবরি মসজিদের আপডেট নিয়েই আজকে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও ভিডিওটি প্রায় দিন 25 আগে শুট করা হয়েছিল। যাই হোক, একটু দেরি হলেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেরিতে শেয়ার করার জন্য মার্জনা করবেন। তো বর্তমানে বাবরি মসজিদের যে কন্ডিশন সেটা দেখানোর জন্যই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা আজকের এই ভিডিওটি। তো এখানে আপনারা দেখছেন আমার এই যে পিছনে, এখানে ইটের পাহাড় বলতে পারেন। তো এই যে সমস্ত ইটগুলো দেখছেন, এগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু দান করেছেন, যে যেমন পেরেছেন তেমন কিন্তু দিয়েছেন। আর এখানে মানুষের যে একটা আবেগ, সত্যি চোখে পড়ার মতো। আমার ব্যক্তিগত খুবই ভালো লাগলো। আর এখানে প্রশাসন কিন্তু খুবই তৎপরতার সঙ্গে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করছেন। এটা হচ্ছে NH-12, অর্থাৎ কলকাতা টু শিলিগুড়ি যে হাই রোড। NH-12 আগে 34 নম্বর জাতীয় সড়ক ছিল। যাই হোক, ওনারা কিন্তু ব্যারিকেড করে দিয়েছেন। পিছনে দেখছেন আপনারা গাড়িগুলো কিন্তু খুব ধীর গতিতে যাচ্ছে। তো ট্রাফিকটা কিন্তু খুব সুন্দরভাবে ওনারা নিয়ন্ত্রণ করছেন, তার জন্য কিন্তু অবশ্যই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর এখানে এই যে ইটের পাহাড় যেটা বললাম, আপনারা দেখুন যতদূর চোখ যাবে কিন্তু শুধু ইট আর ইট। এই সমস্ত ইটগুলো কিন্তু সাধারণ মানুষ দান করেছেন মসজিদ তৈরি করার জন্য। আর এখানে এই যে দেখছেন কিছু দান বক্স করা হয়েছে, আর তার সঙ্গে এখানে স্ক্যানারও আছে। আপনারা চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন বাবরি মসজিদের উন্নতি কল্পে। এখানে দেখছেন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে কিন্তু দান করছেন তাদের সামর্থ্য অনুযায়ী। এটা আমার সত্যি খুব ভালো লাগলো। আর এখানে আমি যদিও একটু সন্ধ্যার দিকে গেছিলাম, তো তারপরেও কিন্তু এখানে অনেক মানুষের সমাগম ছিল। আর লাখো মানুষের সমাগম, সত্যি চোখে পড়ার মতো ভিড়টি। আর এখানে একটা বিষয় আমার ব্যক্তিগত একটু খারাপ লাগলো, সেটা হলো এখানে কিন্তু বাজার বসে গেছে অলরেডি। এটা আমার ব্যক্তিগত মতামত। তো আপনাদের কেমন লাগলো সেটা বলতে পারবো না, আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন। আর এখানে দেখুন কত মানুষের সমাগম। আর এই যে দেখছেন এনারা কিন্তু এই যে ইটটা দিচ্ছে, এইভাবে এনারা না, অনেকেই কিন্তু এইভাবে একের পর ইট, একের পর এক ইট কিন্তু দান করছেন মসজিদের জন্য, বাবরি মসজিদের জন্য। তো বাবরি মসজিদের বর্তমান আপডেট আপনাদের সামনে উপস্থাপন করলাম। বাবরি মসজিদের গেটে ঢোকার মুখেই কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। এখানে আপনারা দেখছেন বাবরি মসজিদের ছবি দিয়ে কিন্তু একটা গেঞ্জি কিন্তু তৈরি করা হয়েছে, আই লাভ বাবরি মসজিদ বলে। তো এখানে দেখলাম এক ভদ্রলোক গেঞ্জিগুলো বিক্রি করছেন, অনেকে নিচ্ছেন আগ্রহের সাথে। আর এই যে ইটের কথা বললাম, আরো একবার আপনারা দেখে নিন সমগ্র সমগ্র বিষয়টা। চারিদিকে শুধু ইটেরই পাহাড় বলতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বেশ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করছি না, যদিও একটা ছোট্ট প্রতিবেদন ছিল, কিন্তু এই ছোট্ট প্রতিবেদনের মধ্যেই বেশ কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। অলরেডি দেশ ও প্রবাস থেকে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাশী ব্লগস চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে পলাশী ব্লগস অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।